হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি একদম সকালের একটি জলখাবার রেসিপি। এটি চাইলে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। খুবই সহজভাবেই এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই আজকে আমি এই টিফিনের রেসিপিটি বানিয়েছি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটি বানানো যায়। রেসিপিটি বানাতে আমি এখানে 1 বাটি কিংবা আপনারা চাইলে 1 কাপ পরিমাণেও ময়দা ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই দিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি সেদ্ধ করা আলুটাকেও হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার সেদ্ধ করা আলুর পেস্টটা ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি। এইবার এইদিকে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি নিয়েছি। এবার এইগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইখানে আপনারা যদি বাচ্চাদের জন্য টিফিনটা বানিয়ে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা একটু বুঝে দেবেন। এইবার অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে সর্ষে এবং কারি পাতার একটি ফোড়ন করে নিচ্ছি। সর্ষে এবং কারি পাতার এই ফোড়নটি খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো কিছুতেই দিলেই এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এটি আমি শুধু ফ্লেভারের জন্যই দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে সব কিছু উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপাদানকে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। ঠিক এরকম পর্যায়ে আমি এটাকে রেখেছি। এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার 2 হাতা পরিমাণে আমি এখানে এই মিশ্রণটি দিয়েছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করার চেষ্টা করেছি। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি এখানে তেল ব্যবহার করবেন না, যেহেতু এটা জলখাবার, সেক্ষেত্রে তেল সামান্য পরিমাণে এখানে ব্যবহার করবেন। ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে ঠিক আমি এরকম করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। একই প্রসেসে এবার পরের যে রুটিগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে এখানে গোল গোল করে নিচ্ছি। এইবার উল্টে পাল্টে খুব সাবধানে এগুলোকে আমি ভেজে নেব, কারণ এই যে রুটিটা হচ্ছে সেটি কিন্তু খুবই সফট। দেখতে দেখতেই সবকটি রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। খুবই সহজেই কিন্তু এটি তৈরি করা যায় এবং সকালের জলখাবারের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি। এই রকম সকালের হালকা পাতলা জলখাবার খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করতে পারেন। এটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বড়দের টিফিনও দিতে পারেন। আমি একটি রুটি ছিঁড়ে দেখাচ্ছি, খুবই সফট কিন্তু এই রুটিগুলো। এটি আমি টমেটো কেচাপের সাথে এটি পরিবেশন করেছি। আপনারা চাইলে অন্য কিছু বা এমনিও এটি খাওয়া যায়। তো আশা করি আমার আজকের এই ছোট্ট জলখাবারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।